হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কিভাবে ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ফ্লায়ার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, ফুড ফ্লায়ার ডিজাইন, এই ডিজাইনটি আমি ফটোশপের সাহায্যে ক্রিয়েট করে দেখাবো। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, প্রথমে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি প্রিন্টে আসলাম, A4 সাইজ চুজ করলাম। কাজটা আমি ইঞ্চিতে করব, ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি, ক্রিয়েটে ক্লিক করলাম। প্রথমে আমি এখানে লোগো ইউজ করব। ফাইলে আসলাম, ওপেন। লোগোটা আমার ইলাস্ট্রেটর ফরম্যাট আছে, সমস্যা নেই, আমি ফটোশপ ওপেন করি। ওকে, লোগোটা মুভ করব। অলরেডি আমার মুভ টুল সিলেক্ট করা আছে। এই লোগোটা মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার সেপারেশন অনুযায়ী লোগোটা ছোট করে নিচ্ছে। লোগোটা আমি এখানে চাপিয়ে দিলাম আর একটু ছোট করে নিই। ইন্টার প্রেস করলাম। একটু জুম করি। টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের কালার চেঞ্জ করে নিচ্ছি। আমি একটু ডিপ কালার নিই। ওকে, এখানে ক্লিক করলাম। এখানে লিখি, আমার বাংলা ফন্ট সিলেক্ট করা আছে, আমি ইংলিশ ফন্ট সিলেক্ট করে নিই। এখানে লিখি এখানে একটা ব্রাশ ইফেক্ট ইউজ করব। ফাইল, ওপেন, আমি এই ব্রাশ ইফেক্টটা ওপেন করে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, অনলি ব্রাশ ইফেক্টটা দরকার। আপনারা সিলেক্ট আসবেন, কালার রেঞ্জ, এখানে ক্লিক করবেন। ওকে, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, কিন্তু আমার বাইরের অংশ সিলেক্ট করা আছে, আমি অর্থাৎ ইনভার্স করা আছে, আমি ইনভার্স ছেড়ে দিচ্ছি। এখন কন্ট্রোল এক্স প্রেস করে কাট করি। তারপর মেন ফেলে আসলাম, এখানে স্পেস দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল টি দিয়ে ধরবেন, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী বল করে নেবেন। একটু জুম আউট করি, আর একটু বড় করে নিচ্ছে, আর একটা অ্যাঙ্গেল করে নিই। আর একটু বড় করে দিচ্ছি, আর একটা অ্যাঙ্গেল করে নিচ্ছি। ইন্টার প্রেস করলাম। কালারটা আমি চেঞ্জ করে ডিপ করে নিচ্ছি। লেয়ার প্যানেলে আসি। অলরেডি আমার লেয়ার টু সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন। এই লেয়ারকে আমি লক করে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, ট্রান্সপারেন্সি লক হয়ে যাবে। তারপর অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করবেন। একটু জুম করে নিচ্ছি। মুভ টুল সিলেক্ট করলাম, এই লেখাটা ধরলাম। এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু এখানে নিয়ে আসি, ইন্টার প্রেস করি। আমি টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু ধরি। ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, একটু নিচের দিকে আসি, ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। ফন্টের কালার আমি হোয়াইট করলাম। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। রেস স্পট রেগুলার, আর একটু বড় করে নিই। কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তারপর নিচের লাইনটা ধরলাম ডবল ক্লিক করে, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। নর্মাল একটা ফন্ট ইউজ করব। ইটালিক দিয়ে দিচ্ছি। ফন্টটা আমি হোয়াইট করলাম। ওকে, একটু জুম আউট করি। এই ব্রাশ ইফেক্টের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ফাইল, ওপেন, ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে ওপেন করে নিচ্ছে।
ব্যাকগ্রাউন্ডটা মুভ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু রোটেট করে নিচ্ছি, একটু জুম আউট করে শিফট অল্টার সেপারেশন ব্যবহার করে দিচ্ছি, এন্টার প্রেস করলাম। লেয়ার 3 আমি একটু লেয়ার প্যানেলটা ব্যবহার করে নিচ্ছি, লেয়ার 3 মাউস ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসলাম, লোগোটা একটু নিচের দিকে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে দিলাম, লোগোটা আর একটু ছোট করে নিচ্ছি, এন্টার। স্পেস ফাইলটা আমি উপর দিকে আনলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখানে একটা ক্লিক করি, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করি, একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড প্রেস করে এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, নতুন একটা লেয়ার নিই, এখানে কালার দেব, একটু রেড কালার নিচ্ছি, ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসি, এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিচ্ছি, কালার ব্রাউন সিলেক্ট করলাম, একটু জুম করি, টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, নতুন লেয়ার নেই, আপনারা এখানে যে কোনো কালার নিতে পারেন, ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম, এই লেয়ারটা আমি সবার উপরে নিচ্ছি মাউস ড্র্যাগ করে, লেয়ার 5 এ ডবল ক্লিক করলাম, আমি ড্রপ শ্যাডো দিচ্ছি, একটু ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি, সাইজটা অনেক বড়, ড্রপ শ্যাডোটা আমি এখানে নিয়ে আসি, একটু স্মুথ করে দিই, বিফোর আফটার, স্টকে আসলাম, স্টকটা আমি একটু মোটা করে দিই আর একটু চিকন করি, ওকে, তারপর আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, এই শেপটা অল্টার চেপে কপি করে এখানে আনলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে নিচ্ছি, একটু বাম পাশে চাপিয়ে দিলাম, এন্টার, অল্টার চেপে আরেকটা কপি করে কন্ট্রোল টি প্রেস করে ধরলাম আর একটু ছোট করে নিচ্ছি, এন্টার প্রেস করলাম, তারপর আমি এই ফাইল আসলাম, এই ফাইলের কাজ শেষ, ক্লোজ করে দিচ্ছি, তারপর এই ফাইলটার কাজও শেষ, ক্লোজ করে দিচ্ছি, এটার কাজও শেষ, ক্লোজ করে দিলাম, ফাইল ওপেন, এই তিনটি ফাইল আমি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি, প্রথমে আমি এই ফাইল আসলাম, এই ফাইলটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, এই ফাইলের কাজ শেষ, ক্লোজ করে দিচ্ছি, তারপর আমি মেন ফাইলে আসি, এখানে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ছবিটা অনেক বড়, শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোট করে নিচ্ছি, এন্টার প্রেস করে আমি অপাসিটি কমিয়ে দেখি ছবির পজিশন ঠিক আছে কিনা, আর একটু ছোট করতে হবে, কন্ট্রোল টি প্রেস করে ধরে আরেকটু ছোট করে দিচ্ছি, এন্টার, তারপর আমি লেয়ার 6 মাউস ড্র্যাগ করে লেয়ার 5 এর উপর আনলাম, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অপাসিটি 100 করে দিচ্ছি, তারপর আমি এই ফাইল আসলাম, এই ফাইলটা মুভ করব, মাউস ড্র্যাগ করে মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে একটু উপর দিকে নেবেন, তারপর এখান থেকে অপাসিটি কমিয়ে দেখবেন যে পজিশন ঠিক আছে কিনা, একটু জুম করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু বড় করে নিচ্ছি, আপনারা চাইলে ফাইলটা চাপিয়ে দিতে পারেন, এন্টার প্রেস করলাম, সেম ওয়েতে আপনারা এখানে এসে মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করবেন, অপাসিটি কমানো আছে বাড়িয়ে দেবেন, এই ফাইলের কাজ শেষ, আমি ক্লোজ করে দিচ্ছি, তারপর এই ফাইলে আসলাম, এই ফাইলটা মুভ করব, মাউস ড্র্যাগ করে মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম, ফাইলটা অনেক বড়, একটু জুম আউট করে নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোট করে নিচ্ছি, এন্টার প্রেস করে মাউস ড্র্যাগ করে সবার উপরে আনি, অপাসিটি কমিয়ে দেখবেন পজিশন ঠিক আছে কিনা,
কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, আর একটু ছোট করে দিচ্ছি, একটু হাইটটা বাড়িয়ে দিই, এন্টার প্রেস করি, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অপাসিটি আমি 100% করে দিলাম। এখানে আর দুটি ছবি ইউজ করব। আপনারা টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করবেন, আমি এখানে শেপ নিয়ে নিচ্ছি, আর একটু বড় করে শেপ নিই, কন্ট্রোল এন্টার প্রেস করবেন, তারপর নতুন একটা লেয়ার নেবেন, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন। ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস দিবেন, সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম, তারপর মুভ টুল দিয়ে আমি এই শেপটা মুভ করে এখানে আনলাম। লেয়ার 9 আমি মাউস ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসি, আরও নিচে আনতে হবে, আর একটু নিচে নিয়ে আসি। লেয়ার 9 এখানে আমি ডবল ক্লিক করলাম, স্টকটা দিয়ে দিচ্ছি, আমি আর একটু কমিয়ে দিচ্ছি, এখানে 36 আছে, আমি 30 দিচ্ছি। ওকে, ওকেতে ক্লিক করলাম, এখানে একটা ছবি ইউজ করব, ফাইল ওপেন, আমি এই ছবিটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ছবিটা মাউস ড্র্যাগ করে মুভ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। ছবিটা অনেক বড়, একটু জুম আউট করে কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি, একটু জুম করে নিই, এন্টার প্রেস করলাম, পজিশনটা দেখে ঠিক আছে কিনা, কন্ট্রোল টি প্রেস করে ধরি, আর একটু ডান পাশে বাম পাশে নিতে হবে, এন্টার। এখানে এসে মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অপাসিটি আমি 100 করে দিচ্ছি, ছবিটা একটু বাম পাশে চাপিয়ে দিই। এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড রেড ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আপনারা রেক্টেঙ্গেল মার্ক টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অংশটুকু ধরবেন, তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরে এই অংশটুকু একটু বড় করে দেবেন, এন্টার। সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল টি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এই ছবিগুলো আমি ডিলিট করে দেই। আমি ইলিপস শেপ নিলাম, এখানে একটা শেপ নেব ছোট করে, এখানে একটা ছবি অ্যাড করব, কন্ট্রোল এন্টার প্রেস করবেন, নতুন লেয়ার নিলাম, একটু নিচে দিয়ে নিই, অল্টার চেপে ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল টি প্রেস করে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরি, আর একটু ডান পাশে বের করে দিচ্ছি, এন্টার। লেয়ার 11 এ ডবল ক্লিক করলাম, স্টক লাইন দিচ্ছি, স্টকটা আমার 30% থাক। ওকে, ফাইল ওপেন, এই ছবিটা সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। আমি মুভ টুল সিলেক্ট করি, মুভ টুল দিয়ে মুভ করে এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে, ছবিটা অনেক বড়, আমি ছবিটা শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি, একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এন্টার। অপাসিটি কমিয়ে দেই, দেখি পজিশন ঠিক আছে কিনা, 100% ঠিক আছে। মাউস রাইট ক্লিক করে আপনারা মেক ক্লিপিং মাস্ক করবেন, অপাসিটি 100 করে দেবেন। একটু জুম আউট করি, টুলবার আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, এখান দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি, আর একটু রাউন্ড করি, তারপর এই অংশটুকু আমি অ্যাড করে নিলাম, কন্ট্রোল এন্টার প্রেস করি, নিচের দিকে আসে, এখানে একটা লেয়ার নেই, ব্ল্যাক কালার নিব, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম, সিলেক্ট অবস্থা কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম, লেয়ার
13 আমি কন্ট্রোল জে প্রেস করে কপি করলাম, লক করে নিচ্ছি। এখানে ক্লিক করবেন, ট্রান্সপারেন্সি লক হবে। হোয়াইট কালার চুজ করলাম, ওকে। অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম। লেয়ার 13 কপি মাউস ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু উপর দিকে তুলে দিচ্ছি। কন্ট্রোল চেপে এই কর্নারটা আমি একটু ডাউন করে দিলাম। এখান থেকে আপনারা একটু রোটেট করতে পারবেন, ইন্টার। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি টুডে, ইন্টার প্রেস করলাম, ডেলিসিয়াস, ইন্টার, বার্গার। তারপর মুভ টুল সিলেক্ট করি, লেখাটা মুভ করে একটু উপর দিকে তুলে নিচ্ছি, একটু জুম করি। আমি বার্গার লেখাটা হাইলাইটস করব, আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, বড় করে নিচ্ছি লেখাটা। তারপর এই লেখাটা ধরলাম, এই লেখাটার সাইজটা আমি ছোট করে নিই। এখানে ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করলাম, স্পেস। লেখার গ্যাপটা আর কমিয়ে দিব। আমি উইন্ডোতে আসলাম, আপনার ক্যারেক্টার আসবেন, এখান থেকে লেখার গ্যাপ আপনার কমিয়ে দিতে পারবেন। আমি একটু বাড়িয়ে দিই, ওকে। লেখাটা আমি অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, লেফট অ্যালাইনমেন্ট। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু বাম পাশে চাপিয়ে দিই, একটু বড় করে নিচ্ছি, ইন্টার প্রেস করলাম। নিচের লেখাটা ধরলাম ডবল ক্লিক করে, ফন্টটা দেখি বোল্ড আছে কিনা, আমি বোল্ড চুজ করলাম। এখান থেকে আপনার বোল্ড ইটালিক করে দেবেন, বেটার হবে। একটু জুম করি, অল্টার চেপে কপি করবেন, টাইপ টুল দিয়ে মাউস ড্র্যাগ করে ধরবেন, এখানে লিখে দিবেন ডবল ক্লিক করে এই লেখাটা ধরলাম, এই লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এই কালার নিলাম। আপনার চাইলে একটু ডিপ নিতে পারেন, লাইটে নিচ্ছি, ওকে। একটু জুম আউট করি, অল্টার চেপে টেক্সটটা কপি করলাম, টাইপ টুল দিয়ে ডবল ক্লিক করে সিলেক্ট করে এখানে লিখবেন বুক নাও। মুভ টুল দিয়ে কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু বড় করে নিই, ডান পাশে চাপিয়ে দিই। টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কে টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নেবেন। নতুন একটা লেয়ার নিই, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা নিলাম, ওকে। অল্টার চেপে ব্যাক স্পেস, সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে লেয়ারটা নিচে নিয়ে আসি, একটু জুম করি। বন্ধুরা, এই টাইপ লেয়ারের কালারটা আমি চেঞ্জ করে দেব, আমি টাইপ টুল চুজ করলাম। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। রেড, আমি এই কালারটাই নিই, ব্ল্যাক কালার। আমি দেখি বোল্ড আছে কিনা, বোল্ড চুজ করলাম, কন্ট্রোল টি প্রেস করে দিলাম, আর একটু ছোট করে নিচ্ছি, ইন্টার। আমি মুভ টুল চুজ করলাম, অল্টার চেপে টেক্সটটা কপি করে এখানে আমি প্রাইস লিখব, এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি আর একটু বোল্ড বড় করে দিচ্ছি, ওকে। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু ছোট করে নিই, একটু ছোট করে, ইন্টার। কালারটা চেঞ্জ করে দিই, আমি হোয়াইট কালার নেব, নিচে দিকে আসি,
এই টেক্সটটা অল্টার চেপে আমি মুভ করে এখানে আনলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি। এখানে আপনারা লিখবেন, আমি টাইপ টুল চুজ করলাম, ডবল ক্লিক করি, এখানে লিখে দিই মাউস ড্র্যাগ করে ধরলাম, লেখার গ্যাপটা কমিয়ে দিচ্ছে। আপনারা এখানে অটো সিলেক্ট করে রাখবেন, তাহলে আর প্রবলেম হবে না। আমি এই অংশটুকু ধরলাম, মাউস ড্র্যাগ করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি, সেম এই কালার নেই, মাউস ড্র্যাগ করে ধরলাম, ফন্টটা চেঞ্জ করে নিয়ে আর একটু মোটা ফন্ট ইউজ করব। একটু বাম পাশে চাপিয়ে দিই, একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করে টেক্সটটা ধরলাম, একটু ছোট করে নিচ্ছি, এন্টার। তারপর এই টেক্সটটা অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন কোম্পানির। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, নর্মাল একটা ফন্ট ইউজ করি, এরিয়াল বোল্ড ইউজ করলাম। তারপর বন্ধুরা আপনারা টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ নেবেন, নতুন একটা লেয়ার নিই, এখানে ব্ল্যাক কালার দেব, অল্টার চেপে ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এখানে আমি ডবল ক্লিক করি, লেয়ার 15-এ স্টক দিচ্ছি, স্টকটা আমি আর একটু চেক করে দিই, স্টকে আমি এই অরেঞ্জ কালার দেব, এখানে ক্লিক করলাম, ওকে। লেয়ার 15 আমি মাউস ড্র্যাগ করে মোবাইল নাম্বার নিচে নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বারটা হোয়াইট করতে পারেন। তারপর আমি মুভ টুল সিলেক্ট করলাম, এই টেক্সটটা অল্টার চেপে কপি করে এখানে আনলাম। এখানে আপনারা অ্যাড্রেস লিখবেন, ইউর অ্যাড্রেস হেয়ার। ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম, আমি নর্মাল একটা ফন্ট নিচ্ছি, রেগুলার নিচ্ছি, ফন্টটা আরো ছোট করে নিই। তারপর এখানে ক্লিক করলাম, ইন্টারপ্রেস করলাম। আপনারা চাইলে এখানে ওয়েবসাইটেও লিখতে পারেন, yourwebsite.com। আমি এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিই, এক লাইনে দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা আছে, একটু উপরে দিয়ে দিলাম, এই স্টকটা ধরলাম। তারপর আমি এই শেপটা ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু চাপিয়ে দিচ্ছি, এন্টার। মোবাইল নাম্বারটা ধরলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি, আর এই টেক্সটটা ধরে একটু উপর দিকে তুলে দিই, কন্ট্রোল টি প্রেস করে দিলাম, শিফট অল্টার চেপে রেশনে যায় একটু বড় করে নিই, এন্টার। একটু জুম আউট করি, তারপর আমি লেয়ার 4 সিলেক্ট করলাম। আপনারা কালার মোডটা চেঞ্জ করে দিতে পারেন, আমি দেখাচ্ছি, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট। আমি ভিভিড লাইট চুজ করলাম, ফাইলটা সেভ দেব, ফাইল সেভ এস ফুড ফ্লায়ার ডিজাইন, আমি পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। ট্যাব প্রেস করলাম, জুম করে দেখাচ্ছে। বন্ধুরা আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে ফ্লায়ার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।